ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আগের ভিডিওতে আমরা দেখে শিখেছিলাম নাউন কি, নাউনের প্রকারভেদ এগুলা। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব বা শিখিয়ে দিব সর্বনাম কি, যেটা আমরা বাংলায় বুঝি সর্বনাম আর ইংলিশে বলি হোয়াট ইজ প্রোনাউন। তো কতগুলো ধরন আছে ওই ভিডিওটাই আজকে আমি দেখিয়ে দিব বা শিখিয়ে দিব। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ প্রোনাউন, তাই না? তো আমরা যেটা জানি এমন একটি শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহার হয় যাতে একই নাম বারবার লিখতে না হয়। যেমন দেখেন, আমরা যদি বলি যে সারা ইজ মাই ফ্রেন্ড, সারা ইজ ভেরি কাইন্ড, সারা ইজ গুড স্টুডেন্ট, সারা ইজ এ গার্ল। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা সেন্টেন্সে যদি সারা 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 ইউজ করি তাহলে কেমন লাগে না ব্যাপারটা? তো আমরা যদি সারার পরিবর্তে যদি বলি, ফার্স্টের লাইনে সারা বলবো, বাট সেকেন্ড লাইন থেকে যদি বলি শি ইজ ভেরি কাইন্ড, শি ইজ স্টুডেন্ট, তো সারাটা এতবার ইউজ না করে একবারই জাস্ট ইউজ করছি, দেন তারপর থেকে শি ইউজ করছি। এটাই হচ্ছে আমাদের সর্বনাম বা প্রোনাউন। তো সর্বনাম হচ্ছে 7 ধরনের, সেটাই আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো ফার্স্টেরটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেটাকে আমরা বাংলায় বলি ব্যক্তিবাচক সর্বনাম। তো যে সর্বনাম সরাসরি মানুষ বা বস্তুকে বোঝায় সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন ব্যক্তিবাচক কী কী, যেমন আমি, আমরা, তুমি, হি, হি, দে, ইট। ইটটা কিন্তু আমরা আবার বস্তুবাচকে ইউজ করতে পারি। তো লাইক একটা উদাহরণ দিয়ে বলি, হি ইজ মাই স্টুডেন্ট বা হি ইজ এ স্টুডেন্ট বা হি ইজ মাই ব্রাদার। তো হি এখানে ব্যক্তিবাচক বা পার্সোনাল প্রোনাউন। দ্বিতীয় নাম্বারটা হলো পজেসিভ প্রোনাউন বা হচ্ছে মালিকানা, অধিকার, এরকম একটা প্রোনাউন। তো যে সর্বনাম মালিকানা বা কোনো কিছুর উপর অধিকার প্রকাশ করে সেটাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। লাইক উদাহরণগুলো হচ্ছে মাইন মানে আমার, ইয়োর্স মানে তোমার বা আপনার, হিজ মানে তার, হার্স মানে তার, আওয়ার্স মানে আমাদের, দেয়ার্স মানে তাদের। লাইক এক্সাম্পল, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। তো এখানে কিন্তু একটা অধিকার বুঝেছে, সো এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন বা মালিকানাধীন সর্বনাম। আমাদের 3 নম্বর প্রোনাউনটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা নিজবাচক সর্বনাম। যে সর্বনাম নিজের দিকে ইঙ্গিত করে বা নিজেকে বোঝায় সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। উদাহরণ, মাইসেলফ অর্থ নিজে, ইয়োরসেলফ অর্থ তুমি নিজে, হিমসেলফ সে নিজে, হারসেলফ এটা মেয়ে দিকে বোঝাবে, সে নিজে, ইটসেলফ এটা নিজে, আওয়ারসেলফ আমরা নিজেরা, দেমসেলফ তারা নিজেরা। তো আমরা বুঝতে পারছি কোনটার সাথে মাইসেলফ হবে, কোনটার সাথে ইয়োরসেলফ ইউজ হবে, কোন সেন্টেন্সটার সাথে মানে দেমসেলফসটা ইউজ হয়, এগুলার আলাদা একটা ক্লাস ইনশাল্লাহ হবে। তো একটা একটা এক্সাম্পল সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দেয়, শি হার্টস হারসেলফ। দেখেন শিটার সাথে কিন্তু হারসেলফ ইউজ হয়েছে, এরকমভাবে আমরা ক্লাস করব। তো শি হার্টস হারসেলফ, সে নিজেকে আঘাত করেছে। তো এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যা নির্দেশক সর্বনাম। তো যে সর্বনাম কোনো কিছু দেখায় বা নির্দেশ করে সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা অবশ্য বস্তুবাচক যেই প্রোনাউনগুলো বোঝাবে ওগুলা, দ্যাট মানে ওটা, দিস মানে এটা, দিস মানে এগুলো, দোস মানে ওগুলো। তো তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ। এটা আমরা জানি ইন্টারোগেটিভ মানে কি, কোশ্চেন করা বোঝায় বা প্রশ্নবাচক সর্বনামকেই বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যে সর্বনাম প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো হু, কে, হোম কাকে, হোজ কার, হুইচ কোনটা, হোয়াট কি, এগুলা আমরা জানি অবশ্য। 6 নাম্বার যেটা রিলেটিভ
প্রোনাউন রিলেটিভ আর ইন্টারোগেটিভ প্রোনাউন প্রায় সিমিলার, কিন্তু রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝখানে বসবে আর ইন্টারোগেটিভ প্রোনাউনটা সেন্টেন্সের প্রথমে শুরু হয়ে কোশ্চেনবোধক একটা চিহ্ন হবে, সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যে সর্বনাম দুটি বাক্য বা ক্লজকে যুক্ত করে সেটি হচ্ছে কি বা সম্পর্ক প্রকাশ করে সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। লাইক হু, হোম, হোজ, হুইজ, দ্যাট, এগুলো আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন। তো দিস ইজ দ্য বয় হু হেল্পস মি, এটাই সেই ছেলে যে আমাকে সাহায্য করে। এখানে দেখেন দিস ইজ দ্য বয় একটা সেন্টেন্স, হেল্পস মি আরেকটা সেন্টেন্স। তো এই দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করেছে কে? হুটা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। তারপর এরকম আমরা অনেকগুলো উদাহরণ ইনশাল্লাহ আমরা এই সম্পর্কসূচক প্রোনাউন, এটা আলাদা একটা ক্লাস করব কারণ এটা একটু কঠিন মনে হয় স্টুডেন্টদের কাছে, যেটা এটা যদি আলাদা একটা ক্লাস হয় তাহলে এটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। শেষ যেটা ইনডিফিনিট প্রোনাউন, অর্থ অনির্দিষ্ট সর্বনাম। যে সর্বনাম কোনো নির্দিষ্ট মানুষকেও বোঝায় না, নির্দিষ্ট কোনো জিনিসকেও বোঝায় না, বস্তুকেও বোঝায় না। তো সামওয়ান কেউ একজন, এনিওয়ান যে কেউ, এভরিওয়ান সবাই, নোবডি কেউ না, নাথিং কিছুই না। তো এগুলা নির্দিষ্ট মানুষকেও বোঝায় না, নির্দিষ্ট কোনো জিনিসকেও বোঝায় না, নির্দিষ্ট কোনো বস্তুকেও বোঝায় না। তাহলে আমরা সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নোবডি, নাথিং এই সর্বনামগুলো ব্যবহার করব। একটা উদাহরণ, সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, কেউ একজন বাহিরে অপেক্ষা করছে। সো এখানে আমরা সামওয়ানকে ধরব ইনডিফিনিট প্রোনাউন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ক্লাসে কে কতটুকু বুঝতে পেরেছেন আমাকে জানাবেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।